শুভ সকাল বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লাউ ডগা আর ইলিশের নতুন একটা রেসিপি আর লাউ দিয়ে শোল মাছের একটা রেসিপি। তোমরা কে কে এরকম রেসিপি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। 6 পিস মতো ইলিশ মাছ আমি নুন হলুদ মেখে নিয়েছি। মিক্সার জারে 3-4 চামচ মতো সর্ষে গুঁড়ো করে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন হলুদ আর অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। ছাঁকনিতে ছেঁকে নিয়েছি ছিবড়েটাকে ফেলে দেওয়ার জন্য। কড়াতে পরিমাণ মতন জল দিয়ে গরম করে নিয়েছি। ভালোভাবে ফুটে গেলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। শাকগুলোকেও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপরে নুন হলুদ মাখানো কাঁচা ইলিশটাকেও দিয়ে দিয়েছি। 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে নামিয়ে নিয়েছি। কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে শাক আর ইলিশ মাছের ঝোলটাকে দিয়ে দিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সর্ষে বাটাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার দারুণ স্বাদের লাউ ডগা ইলিশের ঝোল। এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না, এক রেসিপিতেই বাজিমাত। তোমরা সবাই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। এবার আমি শোল মাছ দিয়ে লাউয়ের রেসিপিটা শুরু করব। আমার বাড়ির গাছের লাউ, তাই লাউটাকে কেটে নিলাম। অর্ধেকটা মতো লাউ নিয়েছি। 7 পিস মতো শোল মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। লাউটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াতে সর্ষের তেল গরম করে শোল মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিয়েছি। মাছগুলোকে তুলে নিয়েছি। একবারে আমার ভাজা হয়নি। প্রথমে আমি 4 পিস মতো ভেজে নিয়ে পরের ব্যাচে 3 পিস দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর রাঁধুনি ফোড়ন দিয়ে লাউগুলোকে দিয়ে দিয়েছি। লাউগুলোকে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি একদম মশলা ছাড়াই করেছি। লাউটা কষানো হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। শোল মাছগুলোকেও দিয়ে দিয়েছি। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার অসাধারণ স্বাদের রেসিপি। টাটা।